আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করব চাইনিজ প্ল্যাটার। আর এই একটা ভিডিওতেই আমি 3টা রেসিপি শেয়ার করে দেখাবো। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি হাফ কিলো চিকেন নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, পরিমাণ মতো লবণ, 2 চামচ টমেটো সস, 1 চামচ গোলমরিচের গুঁড়া। এখন আমি চিকেনটা ভালোভাবে মেখে নেব। চিকেনটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। চিকেনটা আমার মাখা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। আবার চিকেনটা একটু ভালোভাবে মেখে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব। এখন আমি তৈরি করে নিব সবজি। আর সবজি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পেঁপে, 1 কাপ গাজর, 1 কাপ ফুলকপি, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর টমেটো। এখন আমি সবজিগুলো একটু সিদ্ধ করে নেব, হালকা সিদ্ধ করব। আপনারা চাইলে সিদ্ধ নাও করতে পারেন। চুলায় কড়াই বেশি আমি দিয়ে দিলাম তেল, দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। এখন আমি মশলাটা একটু ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আমি এটাকে একটু হালকা ভেজে নেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে সবজিগুলো ভেঙে যাবে। হালকা হালকা নাড়তে হবে। আমি এখন এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজকলি, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম এবং ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। টমেটোটা আমি এখন দিব না, কারণ এখন টমেটোটা দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে। আমি সমস্ত সবজিগুলো আরেকটু ভেজে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা হালকা নাড়তে হবে। আমি এখন এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলি, আর দেব ফালি করে কেটে রাখা পেঁয়াজগুলি। আবার একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দেব 2 চামচ চিনি। এখন আমি আবার একটু এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার সবজিটা একটু ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে পানি। পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিব। এদিকে আমি একটি বাটিতে পানি নিয়ে তার ভিতরে 3 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। আমার সবজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর ভিতরে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার একবারে দেওয়া যাবে না, একবারে দিলে সবজিটা ঘন হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। আমার একটু কর্নফ্লাওয়ার লাগবে, তাই আমি এখানে পুরোটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে জাল করে নিব ঘন হওয়া পর্যন্ত। এই তো আমার সবজিটা প্রায় হয়ে গেছে। দেখুন কীরকম হয়েছে। আমার সবজিটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে। সবগুলো সবজি কিন্তু আস্তে আস্তে আছে, কোনোটা ভাঙে নাই। একটা বাটিতে আমি নিয়ে নিলাম ময়দা, আর নিয়ে নিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ,
আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নিব। এটাকে ভালোভাবে মাখতে হবে। এখন আমি এর ভিতরে ম্যারিনেট করা মাংসগুলি কট করে নিব। মাংসের সাথে ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি এটাকে একটু সাদা পানির ভিতরে চুবিয়ে নিব। আবার আমি এটার সাথে ময়দা মেখে নিব। ভালোভাবে মাখতে হবে যেন কোথাও খালি না থাকে। এটা আমার মাখা হয়ে গেছে, দেখেন কীরকম হয়েছে। আমি এটাকে সাইড করে রেখে দিব। আপনাদের আর এক পিস করে দেখাচ্ছি। এভাবে সবগুলো মাংস কট করে নিতে হবে। এই যে পানির ভিতরে ভেজে নেব। আবার এর সাথে ভালোভাবে মেখে নিব। এটা আমার হয়ে গেছে। এতে তৈরি হয়ে গেল আমার মাংসগুলি। এখন আমি ভেজে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এগুলি মাংস দিয়ে দেব। মাংসগুলি আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলো মাংস ভেজে নেব। চুলায় কড়াই বসিয়ে আগে থেকে ফেটে রাখা দুটো ডিম একটু ভেজে আমি স্ক্র্যাম্বল তৈরি করে নিব। এটাকে ভালোভাবে ভেঙে দিতে হবে। আমার স্ক্র্যাম্বল হয়ে গেছে। এখন আমি কিছু চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আমি এটাকে একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব আমি সিম কুচি, পেঁয়াজ কলি কুচি, গাজর কুচি, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম এবং টমেটো। আমি সমস্ত সবজিটা একটু ভেজে নেব। আমার ভাজা প্রায় হয়ে গেছে। আমি এখন এর ভিতরে ডিমটা দিয়ে দেব এবং চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি এটাকে একটু ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ সয়া সস। সয়া সস দিয়ে একটু নেড়েচেড়ে এর ভিতরে আমি দিয়ে দেব ভাত। ভাতটা আমি আগে থেকেই রান্না করে রেখেছিলাম। এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এর ভিতরে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা আপনারা নাও দিতে পারেন, তবে এটা দিলে স্বাদটা এবং ঘ্রাণটা ভালো আসে। ভাতটা সম্পূর্ণ সিদ্ধ করবেন না। ভাতটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে এটা ঝরঝরা হয় না। ভাতটা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেলে আমার ভেজিটেবল ফ্রাইড রাইস। দেখেন কত ঝরঝরা হয়েছে। আমি এখন এটা গরম গরম পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল আমার চাইনিজ প্ল্যাটার। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।